হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। রাত তখন গভীর, চারিদিকে ঝিঝি পোকার ডাক, হাওয়া বইছে ধীরে ধীরে, গ্রাম জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা। কেবল দক্ষিণ কোণের পুরনো কুয়ার দিক থেকে শোনা যায় পানির ঢেউয়ের মতো অদ্ভুত শব্দ, যেন কেউ ভেতরে বসে নিঃশ্বাস ফেলছে। কাদের, তুই কানে শুনলি? কুয়ার ভেতর থেকে শব্দ আসতেছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ রে সালাম ভাই, আমি তো বলেছিলাম রাত্রে এই রাস্তা ধইরা না যাইতে। এই কুয়াই তো অভিশপ্ত। আরে দেখ, তুই সব কিছুতেই ভূত টুত দেখতে পাইস। পানি পড়ার আওয়াজও তো হইতে পারে। পাশে হঠাৎ হাওয়া জোরে বয়ে গেল, কুয়ার দিক থেকে আবার শব্দ ভেসে এলো, আসো আসো। আল্লাহ বাঁচাও, সালাম ভাই, কুয়া আমারে ডাকতেছে। থাম থাম, সত্যি তো, কে যেন ফিস ফিস করছে। পরদিন সকালে যখন তারা গ্রামে ফিরে গেল, সবাইকে বলল রাতের কুয়ার কথা। তখনই বুড়ো মঞ্জু এসে বলল, আমি তো বহু আগেই কইছিলাম, ওই কুয়ায় আগের জমিদারের মেয়ের আত্মা আছে। সে পানিতে ডুবে মারা গেছিল। এখনো কারো নাম ধরে ডাকে। যার নাম ডাকে সে গেলে নাকি আর ফেরে না। আহা, এসব বাজে গল্প বানাইয়া মানুষের ভেতরে ভয় ঢুকাইও না। কুয়া মানে কুয়া, এর ভিতরে ভূত কেমনে থাকবো? না কাকিমা, গল্প সবসময় মিথ্যা হয় না। আমি নিজ চোখে একবার দেখেছিলাম, কুয়ার ভেতরে আমার ছায়া দাঁড়ানো ছিল, অথচ আমি তখন কুয়ার ধারে যাই নাই। তারা সবাই চিন্তা করলো আজ আবার যাবে, কিন্তু ওখানে যেতেই সবাই চুপ। চারিদিকে যেন হঠাৎ হাওয়া থেমে গেছে। মানে ছায়ার কি জানা হয়ে গেছিল? হ্যাঁ, জানতেই পারে। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে, দূরে শিয়ালের হাহাকার শোনা যায়। কুয়ার দিক থেকে আবার শব্দ ভেসে আসে, সালাম সালাম। কাদের, তুই শুনলি তো? কুয়া আমার নাম ধরতেছে। হ্যাঁ সালাম ভাই, আমি তো বাঁচুম না, আল্লাহর কসম, চল দৌড় দে এখান থেকে। দুজনেই দ্রুত বাড়ি ফিরে যায়, কিন্তু সালামের মনে অদ্ভুত টান রয়ে যায়, যেন কুয়ার ভেতর থেকে কেউ তাকে ডেকে যাচ্ছে। পরদিন সকালে উঠোনে বসে সালাম সব ঘটনা রাশেদাকে বলল। তুমি আবার এসব ফালতু কথা কইতাছ? শয়তান নাকি তোমারে নাম ধরে ডাকছে? রাতে গেছিলে কেন ওইদিকে? জানি না রে, কিন্তু কানে একেবারে স্পষ্ট শুনলাম। আমি তো আগেই বলেছিলাম, কুয়ার ভেতরে ছায়া আলাদা থাকে। ওরা যার নাম ধরে সে গিয়ে ছায়াটার দিকে তাকায়, তার শরীর খালি পড়ে যায়, আত্মা ছায়ার ভেতরে বন্দি হয়। এ আবার কেমন কথা? বিশ্বাস করেন বা না করেন, আমার মামাতো ভাই একবার কুয়ার ডাকে গেছিল, সেই থেকে তার খোঁজ নাই। সবাই চুপ করে বসে আছে। হঠাৎ হাওয়া থেমে গেছে, শুধু দূরে কাক ডাকছে। এমন সময় গ্রামের বুড়ো মঞ্জু এসে হাজির। কিসের আড্ডা গো? কুয়োর ডাক নাকি আবার শুরু হয়েছে? হ কাকা, আমি নিজের কানে শুনছি, আমার নাম ধইরা ডাকছে। হুম, যাকে একবার নাম ধরে ডাকে সে বাঁচে না রে। কুয়োর ভিতরে যার আত্মা আটকে আছে
সে আত্মা নতুন শরীর খোঁজে। মানে এখন সালাম ভাই বিপদে? হ্যাঁ, কাল পূর্ণিমার রাত। সেদিন কুয়োর শক্তি সবচেয়ে বাড়ে। যদি ওই রাতে সালামরে আবার নাম ধরে ডাকে, তবে ধরে আটকানো যাবে না। কথা শেষ হতেই হঠাৎ আকাশে কালো মেঘ জমে ওঠে। চারপাশ অন্ধকারে ঢেকে যায়। হাওয়া শো শো করে বইতে থাকে। আমি কি তবে সত্যি শেষ হইয়া যামু? ঠিক তখনই কুয়ার দিক থেকে আবার আওয়াজ ভেসে আসে, সালাম সালাম, আজ রাতেই। সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। রাত গভীর, আকাশ ভরা চাঁদের আলো, কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে বারবার। শিয়ালের হাহাকার, বাঁশঝাড়ে হাওয়ার শো শো শব্দ, দূর থেকে কুয়ার ভেতর থেকে যেন কারো কান্নার শব্দ ভেসে আসছে। প্লিজ সালাম, তুমি আজ রাতে বাইরে যাইও না, আমি ভয় পাই। কুয়া যদি আবার আমারে ডাকে। আমি লুকাইয়া থাকলেই কি বাঁচমু? যদি সত্যি কুয়া আমারে খুঁজে নেয়, তবে পালাইয়া কি লাভ? সালাম ভাই, আমি আছি তোর সাথে। যা হইব একসাথেই হইব। তখনই হঠাৎ বাইরে কুকুররা একসাথে হাউমাউ করে ডাকতে শুরু করে। জানালা কাঁপতে থাকে, বাতাস হিম হয়ে ওঠে। ডাক শুরু হইছে, কুয়া জাগছে। তখনই বুড়ো মঞ্জু লাঠি হাতে এসে হাজির। সালাম শোন, যদি আজ রাতে কুয়া তোরে নাম ধরে ডাকে, তুই পিছে ফিরবি না, কুয়োর দিকে তাকাবি না, বুঝছিস? কিন্তু কাকা, যদি জোর করে টানে? শুধু আল্লাহর নাম জপবি, এটাই তোর রক্ষা। হঠাৎ বাইরে থেকে শব্দ ভেসে আসে, একেবারে স্পষ্ট নারীর কণ্ঠ, সালাম সালাম, এসো আমার কাছে এসো। আল্লাহর দোহাই, শুনবা না? কানে তুলা দাও। না, আওয়াজ আমার মাথার ভেতরে ঢুইকা গেছে। ভাই, জানালা দেখ, জানালা দেখ। সবাই জানালার বাইরে তাকিয়ে দেখে। কুয়ার দিক থেকে ধোঁয়ার মতো কালো ছায়া উঠে আসছে। সেই ছায়ার ভেতর দিয়ে এক তরুণী নারীর আকৃতি ভেসে উঠেছে। সাদা পোশাক, লম্বা চুল আর ফ্যাকাশে মুখ। এ তো জমিদারের মেয়ের আত্মা। আমি গল্পে শুনছি, আজ নিজের চোখে দেখতেছি। ছায়া ধীরে ধীরে সালামের দিকে এগিয়ে আসছে। চারিদিকে ঠান্ডা শীতল বাতাস। কুয়ার ভেতর থেকে গম্ভীর সুরে আওয়াজ ভেসে আসে, তোর সময় হইছে সালাম, তোর ছায়া আমার। হঠাৎ মেঘ সরে গিয়ে পূর্ণিমার আলো পড়ে সালামের উপর। সবাই চুপ। সালামের পায়ের নিচে নিজের ছায়া নড়ে ওঠে। ছায়াটি হাসছে, কিন্তু সালাম স্থির দাঁড়িয়ে আছে। আমার ছায়া আমার থেকে আলাদা হইয়া গেছে? আমার ছায়া হাসতেছে, আমি আমি তো নড়ি নাই। মাটিতে তার ছায়া দাঁড়িয়ে, দু হাত বাড়িয়ে যেন কুয়ার দিকে ডাকছে। আল্লাহর দোহাই, ওইদিকে তাকাবা না সালাম, চোখ বন্ধ করো। ভাই, তোর ছায়া কুয়ার দিকে হাঁটতেছে। হঠাৎ ছায়াটি মাটি থেকে আলগা হয়ে কুয়ার দিকে এগোতে শুরু করলো। সালামের শরীর ভারী হয়ে এলো, যেন কেউ ভেতর থেকে তাকে টানছে। আমি আমি হাঁটতেছি কেমনে? আমার পা তো আমি নাড়াইতেছি না। ছায়া তোকে টানতেছে ভাই, তুই শেষ।
ঠিক তখনই বুড়ো মঞ্জু লাঠি উঁচিয়ে সামনে দাঁড়ালো। থাম, এই কুয়ার অভিশাপ আমি জানি। জমিদার মেয়ের আত্মা এই কুয়ায় আটকে আছে। যেই দিন সে ডুবে মারা যায় সেই দিন তার ছায়া কুয়োর ভিতরে বন্দি হয়। সে ছায়া আজও শরীর খোঁজে। তাইলে আমার ছায়া? হ্যাঁ, তোর ছায়ারে সে দখল করতে চেয়েছিল। একবার ছায়া হারাইলেই তুই আর মানুষ থাকবি না, খালি দেহ পড়ে থাকবো। হঠাৎ কুয়ার ভেতর থেকে নারীর ভয়ঙ্কর হাসি ভেসে এলো। বাতাস কাঁপতে শুরু করলো। সাদা পোশাক পরা ছায়ামূর্তি কুয়ার ধারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে সালামের দিকে ডাকছে। সালাম, এসো, তুই আমার হবে। না, আল্লাহর রহমত চাই। ভাই, কুয়ার ভেতরে টান দিচ্ছে, সাবধান। ঠিক তখন মজনু পকেট থেকে এক মুঠো মাটি ছুঁড়ে দিল কুয়ার দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাটি হলো ছায়া মরে না, মাটির ভেতরে আটকা পড়ে। হঠাৎ বজ্রপাত, কুয়ার পানি লালচে হয়ে ওঠে। ছায়ামূর্তি কেঁপে উঠে কুয়ার ভেতর ডুবে যায়। সালামের শরীর হালকা হয়ে যায়। ছায়াটা আবার তার পায়ের নিচে ফিরে আসে। আমি আমি বেঁচে গেলাম নাকি? ভাই, কিন্তু মনে রাখিস এই কুয়া এখনো বেঁচে, এ শুধু সাময়িক থেমেছে। হ্যাঁ, কুয়োর ছায়া মাটির ভেতরে চাপা পড়ল, কিন্তু অভিশাপ ভাঙ্গে নাই। একদিন আবার উঠবে। দূরে শিয়ালের হাহাকার। কুয়ার পানি ধীরে ধীরে আবার কালো রং ধারণ করছে। সবাই নীরবে তাকিয়ে আছে। রাত শেষ হয়ে আসছে। আকাশ লালচে, দূরে মোরগ ডাকছে, কিন্তু কুয়ার দিকটায় এখনো গাঢ় অন্ধকার। ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে সবার। আজ যদি কুয়াটারে বন্ধ না করি, কালও শান্তি পাবো না। তুই ঠিকই কইছিস, ওটা চাপা দিতে হবে। মনে রাখিস, কুয়োর ভিতরে শুধু পানি নাই, বন্দি আছে সেই অভিশপ্ত ছায়া। ওটারে চিরদিনের জন্য আটকা দিতে হবে। গ্রামের লোকজন একত্র হলো। সবাই মিলে মাটি, পাথর, ইট ফেলতে শুরু করলো কুয়ার মুখে। তাড়াতাড়ি করো, কুয়া থেকে আবার শব্দ আসছে। কুয়ার ভেতর থেকে নারীর চিৎকার ভেসে আসছে, যেন কেউ আটকে যাচ্ছে। তোমরা পারবে না, যারে আমি বেছে নিয়েছি সে আমারই হবে। না, আমি কারো হব না। আল্লাহর নাম তোমারে রুখে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে মাটি ফেলো। কুয়ার ভেতর থেকে ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে আসে, কিন্তু একসাথে মাটি চাপা পড়তে শুরু করে। শেষে কুয়ার মুখ ঢেকে যায়। নিস্তব্ধতা নেমে আসে। শেষ হলো, শেষ হলো। মনে হয় শান্তি ফিরেছে। সালাম ভাই, তুই বাঁচাইলি, আলহামদুলিল্লাহ। সবাই স্বস্তি নিতে না নিতেই হঠাৎ বাতাস আবার ঠান্ডা হয়ে ওঠে। সালামের পায়ের নিচের ছায়াটা অদ্ভুতভাবে নড়ে ওঠে। এ কি? আমার ছায়া তো লম্বা হয়েছে। সবাই তাকিয়ে দেখে, সালামের পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। মেয়েলি ছায়া, লম্বা চুল, ফ্যাকাশে মুখ।
বলছিলাম তো, কুয়ো চাপা পড়লেও ছায়া মরে যায় না। ওর ছায়া তোকে পেয়েই গেছে ছালাম। দূরে শিয়ালের হাহাকার, আকাশে আবার কালো মেঘ। ধীরে ধীরে দুই ছায়া একসাথে মিলে যাচ্ছে, আর সবাই ভয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। কুয়া চাপা পড়ল, কিন্তু ছায়ার অভিশাপ রয়ে গেল।